দেখতে দেখতে কেদার যাত্রার 1 বছর হয়ে গেল। হর হর মহাদেব। আজ থেকে ঠিক 1 বছর আগে সেপ্টেম্বরের 8 তারিখ আমরা শুরু করেছিলাম কেদার যাত্রা। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দুন এক্সপ্রেস। তারপর সেই ট্রেনে উঠে কত কী না এক্সপিরিয়েন্স আমাদেরকে করতে হয়েছে। আমাদের ট্রেন ছিল ঠিক 14 ঘন্টা লেট। হরিদ্বারে নেমে চারিদিকেই মহাদেবের দর্শন পেয়ে মনটা তো খুব খুশি হয়ে গেল এবং সাথে সাথে আমাদের যাত্রাও শুরু করে দিয়েছিলাম। আমাদের যাত্রা ছিল হরিদ্বার থেকে প্রথমে সোনপ্রয়াগ এবং সেখান থেকে আমরা একটা ছোট গাড়ি নিয়ে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে গেছিলাম এবং সেই রাস্তাতেও আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছিল, ভালো মন্দ সব মিলিয়েই। কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদের যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে। বড় ব্লগটার মধ্যে সমস্তটা ডিটেলে দেওয়া আছে, কিন্তু এই ছোট ছোট ক্লিপগুলো আমার ফোনের গ্যালারিতে থাকায় ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ রেডি করি এবং এটাও আমার ফেসবুকে বা ইউটিউবে একটা স্মৃতি হিসাবে থেকে যাক। পথটা ছিল খুবই দুর্গম, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম জানতেই পারলাম না। অনেকটা কষ্ট নিয়েই পৌঁছেছিলাম বলতে গেলে। আমাদের পৌঁছাতেও অনেকটাই রাত হয়ে গেছিলো। টানা 13 ঘন্টা আমরা হেঁটেছিলাম এবং তারপর আমরা নন্দী বেস ক্যাম্পে পৌঁছে এই ছিল আমাদের ডিনার। এবং সেই দিনকে আমরা যেহেতু পুজো দিতে পারিনি, তাই পরের দিন সকালে উঠেই টেন্টের বাইরে বেরোনোর সাথে সাথেই দেখতে পাই এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এরপর আমরা চলে যাই পুজো দিতে, আর এই দৃশ্যটা দেখার পর এখনও আমার গায়ে জাস্ট কাঁটা দিয়ে দিচ্ছে। হর হর মহাদেব, মনে হচ্ছে আবার কবে যেতে পারবো। অবশ্যই হবে, নিশ্চয়ই। তো এরপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয় এবং আমরা এখানে এই বাবার থেকে কিছু তিলকও কেটে নিই। তারপর কিছু ফটোস ভিডিওস ক্লিক করে আমরা চলে যাই ওপরে ভৈরব বাবার মন্দিরের কাছে। সেখানে গিয়েও খুব ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়। ভৈরব বাবার পুজো আমরা স্বচক্ষে দেখতে পারি, যেটা সবসময় কিন্তু পসিবল হয় না, কিন্তু আমাদের সামনেই ভৈরব বাবাকে পরিষ্কার করে তাকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়। এবং বলে না, কথায় আছে না, যা শেষ ভালো তো সব ভালো, তো আমাদের সাথেও সেই জিনিসটাই হয়েছিল। অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা পৌঁছেছিলাম কেদারে এবং শেষটা কিন্তু আমাদের খুব ভালো হয়েছিল। এরপর এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে সময় কাটিয়ে সন্ধ্যা আরতি দেখে শেষ করছি আমার এই মিনি ভ্লগটা। তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ইউটিউব চ্যানেল দেবিকা বসে গিয়ে আমার এই পুরো যে ভ্লগগুলো আছে সেগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।